আজ বুধবার 26শে ফাল্গুন 2026 সালের 11ই মার্চ, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ত্বক বা স্কিন রিলেটেড কোনো ইস্যু বা সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে চলে থাকে এবং নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন। আর দেখুন, লিভার যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। যদিও আজ বুধবার, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা খুব করুন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, এটি আপনারা 108 বার জপ করুন। ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন, গুরুমন্ত্র জপ করুন। আজ কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে বৃহস্পতি কিন্তু এখনও 7.5 বছরের জন্য অতিচারী। আজ থেকে বৃহস্পতি মার্গী হচ্ছেন, জুলাই মাস পর্যন্ত তিনি, নভেম্বর মাস পর্যন্ত তিনি মার্গীই থাকবেন। এবং এই সময়কালীনে আপনারা যত বেশি বৃহস্পতির নাম জপ করবেন, তত আপনার ব্যক্তিগত জীবনে, আর্থিক ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার মানসিক ক্ষেত্রে, ওভারঅল স্পেসের থ্রু দিয়ে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনের শুরুটা যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা সক্ষম হবেন। আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। ভ্রমণের সুযোগ যদি পান, হাতছাড়া যেন করবেন না। আজ অবশ্যই অসাধারণ ক্ষমতা আপনারা প্রাপ্তি করতে পারেন। দীর্ঘমেয়াদী লাভের জন্য যে তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি আপনাদেরকে কিন্তু আজ নিতে হতে পারে। সেখানে অবশ্যই গুরুজন বিশেষজ্ঞ জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই আপনাদের চলা উচিত। রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করুন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা যেন ভুলবেন না। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। আজ আপনি আপনার সমস্যা তো ভুলে যেতে পারেন, কিন্তু পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করবেন। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো? এ বিষয়ে কিন্তু আপনাদেরকেই সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে।